কাঁঠালের বিচি পরিষ্কার করতে কষ্ট হয়? আজ দেখাবো এমন একটা ট্রিক যা দেখলে আপনি অবাক হবেন। খাওয়ার সোডা আর গরম পানির ম্যাজিক দেখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গরম পানিতে খাবার সোডা মিশিয়ে নিমেষে আপনি অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে 5 মিনিটের মধ্যেই। আমি প্রথমে কাঁঠালের বিচি খোসা ছাড়ানোটা দেখাচ্ছি। প্রথমে কাঁঠাল খাওয়ার পরে আপনি যে বিচিগুলো ইউজ করতে চাচ্ছেন ওই বিচিগুলো শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এগুলা অনেকগুলো দেখবেন যে উপরে খোসাটা ফাটা ফাটা দাগ হয়ে যাবে। ওই ফেটে যাওয়া কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়ানো খুবই সুবিধা। এই যে আমি দেখুন অনেকগুলো কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব নিমিষেই অল্প সময়ের মধ্যে। এরপর যেগুলো ফাটে না শুকিয়ে রাখার পরেও সেগুলো আপনি এভাবে একটা ছুরোতা ইউজ করে কেটে নিতে পারেন। এটা আরও একটি সহজ উপায় উপরে খোসাটা ছাড়ানোর। মাঝখান দিয়ে একটা ফালি করে এভাবে আপনি খুব সহজে হাতের সাহায্যে ইজিলি উপরে চামড়াটা রিমুভ করে নিতে পারবেন। এতে অল্প সময় অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। এভাবে দুইভাবে আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারেন। এছাড়াও আমি আরও একটি পদ্ধতি দেখাবো আমার ভিডিওতে। আমি 2 ধরনের পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমি খুব ছুরোতার সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাঁঠালের বিচি কেটে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। এভাবে করে আমি কিছু কাঁঠালের বিচি যেগুলো ফাটে না ওগুলো এভাবে করে কেটে পুরো খোসা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আপনার যদি আস্ত মাংসতে রান্না করতে চান তাহলে আস্ত এভাবে ছিলে নেবেন। যেগুলো ফাটা আর যেগুলো ফাটে না ওগুলো এভাবে কেটে নেবেন, যা আপনি পুঁই শাক বা যে কোনো শুটকির তরকারির সাথে খেতে পারেন। এরপর আমি এই ছিলা এগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এরপর 1 ফালি লেবু দিয়ে দিয়েছি। লেবু চিপে রস দিয়ে দিয়েছি। রস দেওয়া হয়ে গেলে রসটা খুব ভালোভাবে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ খাবার সোডা দিয়ে দিব। খাবার সোডা ফেনা হলে ঘাবড়ানোর কিছুই নেই, লেবুর রস দেওয়ার কারণে এমন হচ্ছে। দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। আপনার সাথে সাথে করলে এটা অতটা ভালো পরিষ্কার হয় না, যদি কিছু সময় রেখে করেন তাহলে ভালোই পরিষ্কার হবে। এরপর আমি একটা বয়মে নিয়ে নিব। নেওয়ার পর এইভাবে ঝাঁকিয়ে এগুলো পরিষ্কার করে নিব কাঁঠালের বিচিগুলা। দেখুন এভাবে অনেকক্ষণ অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এগুলো খোসা ছাড়িয়ে আসবে তখন দেখুন আমি ঢেলে দেখাচ্ছি। সাথে সাথে করলে এরকম কিছু আবরণ থেকে যাবে গায়ে, খুব ভালোভাবে পুরোপুরিভাবে পরিষ্কার হবে না। যদি আপনি কিছুক্ষণ সময় এভাবে ভিজিয়ে রাখার পর করেন তাহলে এটা অতি দ্রুত পরিষ্কার হয়ে আসবে। দেখুন আমি দেখাচ্ছি হাতে নিয়ে যে কিছু কিছু গায়ে আবরণ লেগে আছে। এভাবে করে আমি কাটা কিছু আর আস্তায় কিছু পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম পদ্ধতি। এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাবো। ওই পদ্ধতিতে আপনারা ফলো করলে খুব সহজেই অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন। আমি চুলাতে কিছু গরম পানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে 1 চা চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো লেবু ইউজ করব না, শুধু খাবার সোডার মাধ্যমে এটা রান্না করব। এরপর আমি চামড়া সহ কিছু চামড়া উপরে খোসা ছাড়ানো কিছু কাঁঠালের বিচি দিয়ে দিব এখানে। আমি এগুলা অনেকক্ষণ সিদ্ধ করব, এমনভাবে সিদ্ধ করব যাতে আমি এগুলা ডিরেক্ট রান্না করতে পারি। সিদ্ধ হওয়ার পর ডিরেক্ট আমি পরিষ্কার করে ফ্রোজেন করে ফেলতে পারবো, এরকমভাবে সিদ্ধ করতে হবে। দেখুন এগুলো ময়লা পানি ছেড়ে দিয়েছে, মানে ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমারটা 80% পর্যন্ত সিদ্ধ করেছি। করার পরে আমি এটা ছালনিতে ঢেলে ময়লা পানিগুলো পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি যেগুলা খোসা ছাড়ানো ছিল ওগুলা এভাবে একটা ছালনিতে হালকাভাবে আলতোভাবে ডললে এই খোসাগুলো ছেড়ে আসবে খুব সহজে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পানি ছেড়ে রেখে আমি এই যে হাতের সাহায্যে হালকা আলতোভাবে টাচ করাতে এগুলো উঠে যাচ্ছে পানি ছেড়ে রেখে। এই নিয়মে আপনারা অনেকগুলা কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে। যখন কাজের চাপ থাকবে আপনার খেতে চান কাঁঠালের বিচি, তখন এই নিয়ম ফলো করলে খুব সহজেই করে ফেলতে পারবেন। তো কাঁঠালের বিচি তো সব একসাথে খাওয়া যায় না, ফ্রোজেন করে রাখা লাগে। এভাবে আপনারা ফ্রোজেন করে অনেক দিন পরে যখন মন চাইবে নামিয়ে খেতে পারবেন। এভাবে দেখুন আমার কাঁঠালের বিচি অনেকগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর যেগুলো খোসা সহ দিয়েছি ওগুলো আপনারা আলুর মতো প্রথমে উপরে খোসাটা ছিলে নেবেন, এরপর একই পদ্ধতিতে ওগুলোও পরিষ্কার করে নেবেন।
আমার পদ্ধতি ফলো করে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা পরিষ্কার হয়েছে কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।